কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে এই অনুষ্ঠানটির সাথে যোগ দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে রয়েছে ATN বাংলা ও ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আজ তৃতীয় রাউন্ডের শেষ পর্ব। ইনশাআল্লাহ তাআলা আজকের এই পর্ব শেষেই আমরা ঘোষণা করব দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের ফলাফল। প্রথম রাউন্ড থেকে উঠে আসা সেরা 15 প্রতিভা নিয়ে শুরু হয়েছিল দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড। এক এক করে দ্বিতীয় রাউন্ড পেরিয়ে তৃতীয় রাউন্ডের আজকে শেষ পর্বে। এই পর্বেও যথারীতি আলোকিত মঞ্চে পারফর্ম করবেন 3 জন সেরা প্রতিযোগী। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। কুমিল্লার বন্ধু মাহমুদ হাসান আদনান। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের প্রতিযোগী আব্দুল্লাহ আল নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং সিরাজগঞ্জের প্রতিযোগী আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমে হাদিস চর্চার তৃতীয় রাউন্ডের শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, ইতোমধ্যে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি আজকের পর্বের 3 প্রতিযোগীকে। এই প্রতিযোগীদের প্রতিভাকে মূল্যায়ন করবার জন্য বরাবরের মতো আজও স্টুডিওতে রয়েছেন বিদগ্ধ, বিচক্ষণ, যোগ্যতর বিশেষজ্ঞ প্যানেল। বিজ্ঞ বিচারকের সারিতে আছেন ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরক্ষণেই আছেন ফদিলাতুল উস্তাদ ডক্টর মুফতি মুহাম্মদ আবু ইউসুফ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিজ্ঞ বিচারকের প্যানেলে আরও আছেন মুহাদ্দিস উস্তাদ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবুজের এই আঙিনায় দার্সে হাদিসের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করব 3টি সেগমেন্টের প্রথম সেগমেন্ট। শুরুতেই আসব কুমিল্লার প্রতিভা মাহমুদ হাসান আদনানের কাছে। মাহমুদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ নিজে তার শিক্ষক হয়ে যান। এবার আমরা শুনতে চাই তোমার কাছ থেকে আল্লাহর ভয়ের, তাকওয়ার ফজিলতের উপরে একটি হাদিসে কুদসি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عقبة بن عامر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يعجب ربكم من راعي غنم في رأس شظية بجبل يؤذن بالصلاة ويصلي
فيقول الله عز وجل انظروا إلى عبدي هذا يؤذن ويقيم الصلاة يخاف مني فإني قد غفرت لعبدي وأدخلته الجنة رواه أبو داود মাশাআল্লাহ, বিজ্ঞ বিচারক। আলহামদুলিল্লাহ। তবে একটা সতর্কতা, শব্দ এক দুটো যুক্ত হয়ে গেছে, কোনো শব্দ যুক্ত করা যাবে না, আবার বাদও দেয়া যাবে না, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সে যে হাদিস আমাদেরকে শোনালো, সাধারণত পৃথিবীর বাস্তবতায় বকরি যারা লালন পালন করে বা ছাগল যারা ছড়ায় তাদেরকে আসলেই খুব নিম্নতর কাজ বলে মনে করা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে কুদসিতে তার হাবিবের মাধ্যমে জানালেন, পৃথিবীর বাস্তবতায় সবচাইতে ছোট কাজের মতো একটা কাজও করে ব্যক্তি, কিন্তু সালাতের ওয়াক্ত হলে নিজে আজান দেয় এবং সালাত কায়েম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, আর এই জন্যে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মাশাআল্লাহ। মাহমুদ হাসান আদনান, তোমার কাছে দ্বিতীয় জানতে চাওয়া, আজকের এই পৃথিবীর বাস্তবতা আমরা দেখতে পাই অনেক মানুষ গায়ে পড়ে শত্রুতা করে, অনেক ভালো মানুষের সাথে অনেক দুষ্ট দুরাচারীরা শত্রুতা করে। যদিও এটা পৃথিবীর ইতিহাস, এই পৃথিবীর সকল শ্রেষ্ঠ সন্তানদের সাথে দুষ্ট দুরাচারীরা শত্রুতা করেছে। তো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে শত্রুতা পোষণ করার পরিণাম, এ ব্যাপারে একটা হাদিসে কুদসি শোনাও। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها فإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه وما ترددت عن شيء أنا فاعله ترددت عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته رواه البخاري মাশাআল্লাহ। এক্সিলেন্ট। কিন্তু এখানেও একটা শব্দ একটু হেরফের হয়ে গেছে, তুমি রেকর্ড শুনলে বুঝবা, সতর্ক। আসলে বলতেই হয় মুমতাজ, ইংরেজিতে বললে এক্সিলেন্ট। আল্লাহ তাআলা কবুল করুন তাকে, আমিন। তার নামের তিনটি গুণের বাস্তবতায়, মাহমুদও সে, হাসানও সে, আবার আদনান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব দ্বিতীয় প্রতিযোগী আব্দুল্লাহ আল নোমান আপনার কাছে, চট্টগ্রামের এই প্রতিভা। আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুদ দক্তর, আমার সম্মানীয় উস্তাজ ডক্টর মুফতি মাওলানা আবু ইউসুফ খান হাফেজাহুল্লাহ। মানুষের কিছু না কিছু দোষ গুণ থাকেই, শুধু গুণ শুধু দোষ এরকম নয়। কিন্তু কিছু লোক আছে মুমিনদের দোষ গুণ তালাশ করে শিখে ওরা বিচরণ করে, কোথায় কার কী দোষ আছে, কোথায় কার দোষ আছে, এটা আসলে ঠিক নয়। তাদের দোষ গোপন রাখা, এই ব্যাপারে আল্লাহ রসুল তার হাদিসে বলেছেন, যে হাদিসটা তুমি কি আমাদেরকে শোনাবে? عن صفوان بن محرز المازني رضي الله تعالى عنه بينما أنا أمشي مع ابن عمر رضي الله تعالى عنهما إذ آخذ بيده إذ عرض رجل فقال كيف سمعت رسول الله صلى الله عليه وسلم في النجوى فقال سمعت رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن ويده عليه كنفه ويستره فقال له أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم فيقول حتى إذا قرره بذنوبه ورأى نفسه أنه هلك فقال إني سترت عليك في الدنيا وأنا أغفرها لك اليوم فيعطى كتاب حسناته فقال فأما الكافر والمنافقون فقال الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। মাশাআল্লাহ, চট্টলার আমার এই বন্ধু অত্যন্ত চমৎকার হাদিস পড়েছেন। তবে
দু জায়গায় দুটি শব্দ বাদ গেছে, একটি হচ্ছে ফায়াকুল, কথাটা বলা দরকার ছিল, আরেকটি শব্দ এখানে বাদ গিয়েছে যেটা ওয়ারাআ ফি নাফসিহি আন্নাহু হালাকা। ওয়ারাআ নাফসাহু করলে অর্থ পরিবর্তন হয়ে যায় অনেকটা। চমৎকার, এক্সেলেন্ট তুমি পড়েছো। আল্লাহ তাআলা তোমাকে এই রসুলের এই হাদিসের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আমিন। দ্বিতীয় প্রশ্ন শেখ। ডান হাতের তালু যদি কেউ চুলকায় অনেক টাকা আসবে, বাম হাতেরটা চুলকাইলে বলে যে অনেক কিছু। তারকা ওইদিকে দেখে বৃষ্টি হবে, ঝড় তুফান হবে। আসলেই কি তারকা এই সমস্ত ঝড় তুফানের কারণ, না আল্লাহ তাআলা যখন যেদিকে ইচ্ছা করেন সেটা করেন? এই ব্যাপারে একটি হাদিস আছে, তুমি কি বলতে পারবে আমাদের সামনে? জি ইনশাআল্লাহ। শুকরান। عن زيد بن خالد الجهني رضي الله تعالى عنه أنه قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالخديبية على إثر السماء كانت من الليل فلما انصرف أقبل على الناس فقال هل تدرون ماذا قال ربكم؟ قال الله ورسوله أعلم. قال فريكم إن عبادي إن من أصبح من عبادي مؤمن بي وكافر فأما من قال مطرنا بفضل الله ورحمته فذلك مؤمن بي وكافر بالكوكب وأما من قال بنوع كذا وكذا فذلك كافر به ومؤمن بالكوكب. একটা শব্দ ক্বালু, যেহেতু জমা অনেকেই ছিলেন, পরেরটা ক্বালা আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন। আসলে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে আজকে রাস্তার কাছে বসে ভাগ্য বলে দেয়, পাখি তাকে বলে দেয়, কিছু আছে এমনি চেহারার দিকে তাকায় বলে। আসলে এগুলোর কোনো ইসলামে এগুলোর সমর্থন করে না। মানুষের জন্য আল্লাহ তাআলা যেটা কল্যাণ করে সেটাই করেন। কেউ যদি অসুস্থ হয় সেটাও তার জন্য কল্যাণ, এই জন্য যে আল্লাহ তাআলা তাকে আরও উপরে তুলতে চান, তার মর্যাদা বাড়াতে চান। জাযাকাল্লাহ খায়রান। সিরাজগঞ্জের এই প্রতিভা আশরাফুল ইসলামকে প্রশ্ন করবেন মুহাদ্দিস মাহমুদুল হাসান, বিজ্ঞ বিচারক। মাশাআল্লাহ, আশরাফুল ইসলাম, বিমর্ষ লাগছে খুব। একটু হাসি খুশি থাকতে হবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনি আপনার জবান থেকে বিশ্ববাসী শুনবে, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আজকে একটি হাদিস শুনতে চাই। আল্লাহ তাআলা বান্দার উপরে তার সাধ্যাতীত কোনো কাজ চাপিয়ে দেন না কখনোই। বান্দা যা পারে আল্লাহ সে ব্যাপারেই বান্দাকে মুআখাজা করবেন, তার কাছ থেকে হিসাব নেবেন। এ সংক্রান্ত একটি হাদিস আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। عن ابن عباس رضي الله عنه قال لما نزلت هذه الآية وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله قال دخل قلوبهم منها شيئا لم يدخل قلوبهم من شيء فقال النبي صلى الله عليه وسلم قولوا سمعنا وأطعنا وسلمنا قال فألقى الله الإيمان في قلوبهم فأنزل الله تعالى لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا قال قد فعلت ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا قال قد فعلت اغفر لنا وارحمنا أنت مولانا قال قد فعلت رواه الترمذي. মাশাআল্লাহ, আশরাফুল ইসলাম ঠিক আছে। রাওয়াহু তিরমিজি এবং আখরাজুল ইমাম আল মুসলিম তিনিও তার এই গ্রন্থে হাদিসটি নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসটি দেখলাম, চমৎকার একটি হাদিস। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রাসূলের প্রতি যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে যে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, যে তোমাদের অন্তরে যা কিছু আছে সেটা তোমরা প্রকাশ করো অথবা গোপন রাখো, সবই আল্লাহ তাআলা হিসাব নেবেন। প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তো এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম খুবই উদ্বিগ্ন হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আমাদের অন্তরে তো অনেক কিছুই কল্পনা করি আমরা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, তোমরা ভয় পেলে কেন? বরং তোমরা বলো সামি'না ওয়া আতা'না ওয়া সাল্লামনা, আমরা শুনেছি, মেনে নিয়েছি এবং আমরা এটাকে স্বীকার করে নিয়েছি। তো এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই বিষয়টির পরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাজিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দার সাধ্যাতীত কোনো বিষয় তার উপরে চাপিয়ে দেন না। আমাদের প্রতিযোগী আশরাফুল ইসলামের জন্য আমাদের আরেকটি প্রশ্ন আমি করেই ফেলি, সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা, আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি, আর আল্লাহ তাআলাও কিন্তু বান্দাদেরকে ভালোবাসেন। তো বান্দার জন্য আল্লাহর ভালোবাসা এই সংক্রান্ত একটি হাদিস আমরা শুনতে চাই। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إذا أحب الله عبدا نادى جبريل إن الله يحب فلانا فأحبه فيحبه جبريل فينادي جبريل في أهل السماء إن الله يحب فلانا فيحبه فأحبه فيحبه في أهل السماء ثم يوضع له القبول في أهل الأرض ফি আহলিল আরদ। বিজ্ঞ বিচারক, মাশাআল্লাহ, হাদিসের ইবারত একটু ভুল হয়েছে। এখানে আপনি বলেছেন যে ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু না ফাআহিব্বাহু। কেমন? ফাআহিব্বুহু আর আহিব্বাহুর মধ্যে পার্থক্য আছে তো? জি। বলুন তো কি পার্থক্য? ফাহিব্বুহু ফাহিব্বাহু এটা হলো জিবরাইল আলাইহিস সালামকে ভালোবাসতে বলছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, মানে ফাআহিব্বাহু তোমরা তাকে ভালোবাসো বা তুমি তাকে ভালোবাসো। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ বিজ্ঞ বিচারক আপনাকে, সময় দিয়ে আপনি মূল্যবান উপদেশ দিয়েছেন, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইলমে হাদিস চর্চার অনুষ্ঠান বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ইনশাআল্লাহ তাআলা ফিরব চমৎকার চমৎকার সব প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস এই সেগমেন্টে। সাথেই থাকুন। বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। আমরা আছি এই মুহূর্তে ATN বাংলার পর্দায়, দেখছি বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে অনুষ্ঠানের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করব এবার দ্বিতীয় সেগমেন্ট, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। শুরুতে যাব মাহমুদ হাসান আদনান আপনার কাছে। আপনি প্রথম রাউন্ডে ইলমে হাদিসের বাতিঘর নিয়েছিলেন, দ্বিতীয় রাউন্ডে প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবি। বাকি ছিল হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন। আপনার জন্য প্রথম প্রশ্ন, বিবাহের মালিকানা বা স্বামিত্ব লাভের পূর্বে তালাক হবে না এবং কিনে নেয়ার পূর্বে গোলাম আজাদ করা যাবে না, এই বিধান সম্বলিত ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নিকট পাঠিয়েছিলেন? ক, দাউমাতুল জান্দালের অধিবাসীদের নিকট, খ, আয়লা ও উইহানা বাসীদের নিকট, গ, নাজরানের অধিবাসীদের নিকট, ঘ, ইয়ামেনের অধিবাসীদের নিকট। ঘ, নাজরানের অধিবাসীদের নিকট। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ইয়ামেনের অধিবাসীদের নিকট। দ্বিতীয় প্রশ্ন, ইন্নাল আনসারা ইউআল্লিমুনা কিতাব রাব্বিনা ওয়া সুন্নাত নাবিয়িনা। আনসাররা আমাদেরকে আমাদের রবের কিতাব ও আমাদের নবীর সুন্নাহ শিক্ষা দিয়েছিলেন। এই উক্তিটি কার? ক, মদিনায় আগত আশআরি গোত্রের প্রতিনিধি দলের, খ, মদিনায় আগত আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দলের, গ, দিমাম ইবনু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ঘ, মদিনায় আগত সাকিফ গোত্রের প্রতিনিধি দলের। খ, মদিনায় আগত আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের। আপনার এই উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, মায়েজ আল আসলামীকে যেদিন রজম করা হয়েছিল সেদিন কি বার ছিল? ক, সোমবার, খ, বুধবার, গ, শুক্রবার বা জুমআবার, ঘ, শনিবার। গ, শুক্রবার। আপনার লক করা অপশন গ উত্তরটি সঠিক, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, আদ-দুররুস সামিনু ফি মুবাশশিরাতিন নাবিয়্যিল আমিন গ্রন্থের রচয়িতাকে? ক, মুজাদ্দিদ আল ফিসানি, খ, শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, গ, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ঘ, শাহ আব্দুল আজিজ ইবনু ওয়ালিয়িল্লাহ দেহলভী রাহিমাহুমুল্লাহ। খ, শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, একদা 6 জন সাহাবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই মর্মে বাইআত করেছিলেন, আল্লাহর ব্যাপারে তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারের পরোয়া করবেন না। কোন সাহাবী তাদের অন্তর্ভুক্ত ছিলেন? ক আব্দুল্লাহ ইবনু মাসউদ, খ উবাদা ইবনু সামিত, গ হুযাইফা ইবনুল ইয়ামান, ঘ সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুম। খ ওবাদা ইবনে সামিত। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন। ধন্য হও তুমি, ধন্য হোক তোমার এই পথ চলা, জান্নাতে তুমি নিজের জন্যে একটি ঘর তৈরি করে নিলে। কার জন্য? ফেরেশতারা এই দোয়া করতে থাকে। ক যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়। খ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে তার সাথে সাক্ষাতের জন্য বের হয়। গ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়। ঘ যে ব্যক্তি কোনো রোগী দেখার জন্য বের হয়। ঘ যে ব্যক্তি কোনো রোগী দেখার জন্য বের হয়। এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এক এক করে আমরা 6টি প্রশ্ন করেছি আপনাকে, 6টি প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। যাব বিজ্ঞ বিচারকের কাছে। একটা ভুল হওয়া তো কাম্য নয়, কারণ এখন এই ভুল হওয়া মানেই তো অনেক বড় বিপদ। আর বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে নিজের সক্ষমতা বিলিয়ে দিয়ে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। যাব পরবর্তী প্রতিযোগী আব্দুল্লাহ আল নোমান। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ থেকে আপনি গত রাউন্ডে প্রশ্ন নিয়েছেন। আপনি ইলমুল হাদিসের বাতিঘর থেকেও প্রথম রাউন্ডে প্রশ্ন নিয়েছেন। বাকি রইল হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন অনিবার্য কারণবশত আপনাকে অবশ্যই এই গ্রন্থ থেকেই প্রশ্ন নিতে হবে। আব্দুল্লাহ আল নোমানের জন্য প্রথম প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ করতে নিষেধ করেছেন, অনেক কাজের আদেশ দিয়েছেন, অনেক উপমা ও দৃষ্টান্ত দিয়ে মানুষকে নাসিহা করেছেন। নিশ্চয়ই সেগুলো কোরআনের মতোই কিংবা তার চেয়েও গুরুত্বপূর্ণ। কথাটি কার? ক নওয়াব সিদ্দিক হাসান খান রাহেমাহুল্লাহ, খ আল্লামা কিরমানি রাহেমাহুল্লাহ, গ ইমাম বাইদাবি রাহেমাহুল্লাহ, খ ঘ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহেমাহুল্লাহ। ঘ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। অপশন ঘ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সহিফায়ে সাদিকা গ্রন্থের কয়টি হাদিস তার সুনানে স্থান দিয়েছেন? ক 127টি, খ 121টি, গ 122টি, ঘ 115টি। গ 122টি। এই উত্তরটি সঠিক ছিল না। সঠিক উত্তর ছিল 121টি। তৃতীয় প্রশ্ন। কোন প্রসিদ্ধ তাবিঈ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি ছাত্র ছিলেন? ক বাশির ইবনু নুহাইক, খ মুহাম্মদ ইবনু শিরিন, গ ওয়াহাব ইবনু মুনাব্বাহ, ঘ ইবনু শিহাব জুহরি। জি ইনশাআল্লাহ প্রশ্নটির উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল বাশির ইবনু নুহাইক রাহিমাহুল্লাহ। চতুর্থ প্রশ্ন। নিজামউদ্দিন আউলিয়ার উস্তাদে হাদিস হিসেবে খ্যাতি লাভ করেছিলেন কে? ক রাজিউদ্দিন বদায়ুনি, খ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি, গ কামালউদ্দিন জাহিদ, ঘ মিনহাজুস সিরাজ জুজানি। ইনশাআল্লাহ প্রশ্নটির উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক রাজিউদ্দিন বদায়ুনি। সঠিক হয়নি। সঠিক উত্তর কামালউদ্দিন জাহিদ। পঞ্চম প্রশ্ন। 165 উটের যাকাত কি হবে? ক 3টি হিক্কা, খ 4টি বিনতে লাবুন, গ 2টি হিক্কা ও 2টি বিনতে লাবুন, ঘ 3টি বিনতে লাবুন ও 1টি হিক্কা। খ 4টি বিনতে লাবুন। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্ন নোমানের জন্য। মদিনায় জন্মগ্রহণকারী মুহাজিরদের প্রথম সন্তান কে ছিলেন? ক আব্দুল্লাহ ইবনু জুবাইর, খ আবু সাঈদ আল খুদরি, গ আব্দুল্লাহ ইবনু জাফর, ঘ মাসলামা ইবনু মুখাল্লাদ রাদিয়াল্লাহু আনহুম। জি ইনশাআল্লাহ আমি প্রশ্নটির উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এরই মধ্য দিয়ে শেষ হলো আপনার তৃতীয় রাউন্ডের
এলমুল হাদিস পরিচিতি সেগমেন্টের প্রশ্নের উত্তর। 6টি প্রশ্ন আমরা আপনাকে করেছিলাম। জানবো এবার বিজ্ঞ বিচারকের কাছ থেকে আপনার বিষয়ে কোনো পরামর্শ কিংবা মন্তব্য। আলহামদুলিল্লাহ, আমরাও দেখেছি যখন কোনো জিনিস ভুল হয়েছে তখন একটু পড়ার জন্য আগ্রহ সৃষ্টি হয়। এতে লাভ হলো দুটো, একটা হলো মূল জিনিসটাকে বের করার জন্য একটা চেষ্টা থাকে, এর পাশাপাশি অনেকগুলো জিনিসে জানার সুযোগ হয়ে যায়, এই জন্য কোনো লস নেই। আমি আব্দুল্লাহ নোমানকে বলবো যে আসলে ইলমে হাদিসের জ্ঞান অর্জন করা এটা বিশাল বিশাল পাণ্ডিত্যর ব্যাপার রয়েছে। আশা করি তুমি সেই বিশাল গ্রন্থসমূহ পড়বে এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরান। জাযাকাল্লাহ খাইরান উস্তাদ। এবার শেষ প্রতিযোগী আশরাফুল ইসলাম, রেডি? ইনশাআল্লাহ। ওকে, লেটস গো। হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন গ্রন্থ থেকে আপনার জন্য প্রথম প্রশ্ন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কোন সাহাবী ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেছিলেন? ক সুহাইব ইবনু আদি, খ আসিম ইবনু আমর আত-তামিমি, গ সিনান ইবনু সালামা, ঘ মুহাল্লাব ইবনু আবু সুফরা। গ সিনান ইবনে সালামা রাদিয়াল্লাহু আন। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। ইমাম ইবনু আবি শাইবা সহিফায়ে সাদিকা গ্রন্থের কয়টি হাদিস তার মুসান্নাফে নকল করেছেন? ক 127, খ 121, গ 122, ঘ 115টি। ঘ 115টি। আপনার এই উত্তরটি ভুল হয়েছে, আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর 122টি। তৃতীয় প্রশ্ন। হাদরামাউত এর শাসনকর্তার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংক্রান্ত ফরমান লিখিয়ে পাঠিয়েছিলেন? ক ফরজসমূহ এবং সাদাকার মাসআলা, খ সাদাকা ও জন্তুর যাকাত, গ জিজিয়া ও যাকাতের বিধান, ঘ নামাজ, যাকাত ও গনিমতের মালের বিধান। অপশন হিসেবে বেছে নিচ্ছি ক ফরজসমূহ এবং সাদাকার মাসালা। আপনার এই উত্তরটি সঠিক হয় নাই, সঠিক উত্তর নামাজ, যাকাত ও গনিমতের মালের বিবরণ। চতুর্থ প্রশ্ন। কোন মুহাদ্দিস ইয়ামান অঞ্চলের তাবেঈ ছিলেন? অপশন ক কুবাইসা ইবনু জুয়াইরি, খ আলকামা ইবনু কায়েস, গ ইয়াজিদ ইবনু আবি হাবিব, ঘ ওয়াহাব ইবনু মুনাব্বাহ। অপশন হিসেবে বেছে নিচ্ছি গ। আপনার এই উত্তরটি সঠিক হয়নি, সঠিক উত্তর ওয়াহাব ইবনু মুনাব্বাহ। পঞ্চম প্রশ্ন। আল ইরশাদু ইলা মুহিম্মাতিল ইসনাদ গ্রন্থটির রচয়িতাকে? ক আনোয়ার শাহ কাশ্মীরি, খ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, গ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ঘ শাহ আব্দুল আজিজ ইবনু ওয়ালিউল্লাহ দেহলভী। উত্তর হবে খ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ষষ্ঠ প্রশ্ন। 119টি গরুর যাকাত কি? 3টি তাবিয়া ও 1টি মুসিন্না, 2টি মুসিন্না ও 1টি তাবিয়া, 2টি মুসিন্না ও 2টি তাবিয়া, 3টি মুসিন্না। উত্তর খ। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এরই মধ্য দিয়ে শেষ হলো আপনার জন্য বরাদ্দ 6টি প্রশ্ন। 6টি প্রশ্নের উত্তর কেমন হলো, কি মন্তব্য বা কিংবা কোনো পরামর্শ দেবেন কিনা জানতে চাইব বিজ্ঞ বিচারকের কাছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ তাআলা আরও ভালো করে পড়াশোনা করতে হবে এবং হাদিসে নববীর এই আলোকিত প্ল্যাটফর্মে, এই হাদিসে নববীর আঙ্গিনায় ইনশাআল্লাহ তাআলা আরও ভালো যোগ্যতা নিয়ে সামনে আসতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিত্রয় আপনাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদদ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে রয়েছে এটিএন বাংলা ও ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। নিচ্ছি বিরতি, ইনশাআল্লাহ তাআলা ফিরব দেশখ্যাত স্বনামধন্য প্রবীণ শাইখুল হাদিসকে সাথে নিয়ে। ইলমে হাদিসের এই আসরের সাথেই থাকুন। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পাক ভারত উপমহাদেশে মিডিয়ার জগতে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বরেণ্য শেখুল হাদিস সংবর্ধনা ও সম্মাননা সেগমেন্টে স্বাগত জানাচ্ছি আরো একবারের মতো। এই পর্যায়ে আজকের পর্বের আমন্ত্রিত শেখুল হাদিসকে পরিচয় করিয়ে দেব। স্ক্রিনের সাহায্যে পরিচিত হয়ে নেওয়া যাক। মাওলানা আবু তাহের জিহাদি, খ্যাতিমান আলিমে দ্বীন, হাদিস বিশেষজ্ঞ ও জনপ্রিয় আলোচক, অসংখ্য মাদ্রাসার ইলমে হাদিসের খ্যাতিমান মুহাদ্দিস, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথের অগ্রসৈনিক, দক্ষ সংগঠক, সফল সমন্বয়ক ও আপসীর নেতা। ইলমে হাদিসের প্রচার ও প্রসারে অসামান্য অবদান তার। জন্ম 1959 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুচনি গ্রামে। 2 বোন ও 4 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ তিনি। তাঁর পিতার নাম আলহাজ আশরাফ আলী। দাদার নিকটেই প্রাথমিক শিক্ষা শুরু। বিবাড়িয়া জেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম শাহবাজপুরে নাহবেমির পর্যন্ত লেখাপড়া করেন। তারপর ভর্তি হন ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইউনুসিয়ায়। হেদায়েতুন্নাহ থেকে জালালাইন পর্যন্ত 5 বছর পড়াশোনা করেন এ মাদ্রাসায়। উচ্চশিক্ষার তীব্র বাসনায় পাড়ি জমান ভারতের দারুল উলুম দেওবন্দে। সেখান থেকে মিশকাত ও দাওরা হাদিস সম্পন্ন করেন। দেওবন্দে অবস্থানকালীন তৎকালীন সময়ের খ্যাতিমান ইসলামী ব্যক্তিবৃন্দের সান্নিধ্য লাভ করেন। 1986 সালে দারুর রাশাদ মাদ্রাসায় আত্মনিয়োগের মাধ্যমে বর্ণাঢ্য জীবনের সূচনা। ঢাকার মুসলিম বাজার ও কল্যাণপুরে নিজ হাতে গড়ে তোলেন 2টি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। 2018 সালে নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন। অদ্যাবধি নিষ্ঠা ও দক্ষতার সহিত দারুল উলুম দেওভোগ সহ ঢাকা, বিবাড়িয়া, মুন্সিগঞ্জ ও শেরপুরের একাধিক প্রতিষ্ঠানের খেদমতে নিয়োজিত রয়েছেন। শুভাকাঙ্ক্ষীরা তার নামে গাজীপুরে জামিয়া তাহিরিয়া আশরাফুল উলুম নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার আমেলা ও শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি। মাওলানা আবু তাহের জিহাদি ঢাকার বিভিন্ন মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় 40 বছর যাবৎ দাওয়াতি ময়দানে দেশের প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন। দাওয়াতি কাজের জন্য সৌদি আরব, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ওমান, দুবাই প্রভৃতি রাষ্ট্র ভ্রমণ করেন। মাওলানা আবু তাহের জিহাদি একজন সংগঠক ও রাজপথের আপসীর নেতা। ইসলামী ঐক্যজোট ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা এবং ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান। কাদিয়ানী ও বিদাত বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বিবাড়িয়ার প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহে তাকে জিহাদি উপাধিতে ভূষিত করেন। মাওলানা আবু তাহের জিহাদি আত্মশুদ্ধির প্রশিক্ষণ নিতে পাকিস্তানের করাচিতে গমন করেন। পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের সান্নিধ্যে একান্তে কিছুদিন অতিবাহিত করে আধ্যাত্মিকতার ছবক গ্রহণ করেন। দেওভোগ মাদ্রাসাকে আন্তর্জাতিক মানের দ্বীনী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা তার দিনরাত্রির স্বপ্ন। একটি সমৃদ্ধ লাইব্রেরি, দৃষ্টিনন্দন ভবন, শিক্ষকদের জন্য আবাসিক কোয়ার্টার সহ শিক্ষাবান্ধব কিছু কর্মসূচি হাতে নেওয়ার দৃঢ় পরিকল্পনা তার। হজ ও উমরা পালনের উদ্দেশ্যে প্রায় 13 বার পবিত্র ভূমি মক্কা মদিনা সফর করেন। পারিবারিক জীবনে স্ত্রী, 2 ছেলে ও 3 মেয়েকে নিয়ে তার সুখের সংসার। মহান আল্লাহ তাঁকে দেশ ও ইসলামের জন্য দীর্ঘায়ু দান করুন, আমিন। এই পর্যায়ে স্টেজে আসতে অনুরোধ করব আজকের পর্বের আমন্ত্রিত মেহমানকে। নিয়ে আসবেন ফজিলতুল উস্তাদ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফেজাহুল্লাহ ও মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. وبالسند المتصل من الشيخ مولانا أبو طاهر جهادي শেখ মাওলানা আবু তাহের জিহাদি হাফেজাহুল্লাহ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি শেখ আলোকিত এই মঞ্চে। জাযাকাল্লাহ খাইরান। এবং আপনাদের দুজনকে সম্মানিত অতিথি আরো একবার মতো স্বাগত।
আমরা জানি যে আজকে আমাদের সাথে ইতোমধ্যে স্টেজে এসে যোগ দিয়েছেন জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগের সম্মানিত অধ্যক্ষ মহোদয় শেখুল হাদিস ওয়া তাফসির মাওলানা আবু তাহের জিহাদি হাফেজহুল্লাহ। আমি শুরুতেই আপনার কাছে আসতে চাইবো ইনশাআল্লাহ তাআলা, আপনার এই বর্ণাঢ্য জীবনে আপনি সবচেয়ে বেশি আদর্শ কাকে মেনেছেন? আদর্শের ক্ষেত্রে তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে কেউ না। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোরআন হাদিসের দৃষ্টিকোণে আমাদের সামনে, এই জন্য উস্তাদ এবং যাদের কাছে আছে দারুল উলুম দেওবন্দের মাওলানা সাঈদ আহমদ পালনপুরীকে আমি সবসময় ফলো করে চলছি। আচ্ছা আচ্ছা, উনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিসও ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন, তাছাড়া দেওবন্দের খুব মায়ানাজ উস্তাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি ইলমে হাদিসের খেদমতে কত বছর সময় দিয়েছেন? আমি হাদিসের খেদমত সবক পেয়েছিলাম, পড়ানো শুরু করেছি আপনার 1991 থেকে। আচ্ছা আচ্ছা, আর এখনো আলহামদুলিল্লাহ 3টি মাদ্রাসায় হাদিসের খেদমতে আছি। মাশাআল্লাহ। আপনার ছাত্রদের মধ্যে প্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত কারা কারা আছেন, কারো নাম কি মনে আছে? হ্যাঁ, মনে আছে, প্রচুর ছাত্রদের নাম মনে আছে। এর ভিতরে বাহাদুরপুরে পীর সাহেব যেন আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, এরপরে এনায়েতুল্লাহ আব্বাসী, আচ্ছা আচ্ছা, তাছাড়া মাওলানা জাফর শাহতুল্লি পীর সাহেবের ছেলে, পীর সাহেব চরমনের ছেলে একজন আমার ছাত্র আছে জিয়াউল করিম, বায়তুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের ছেলে ইকরামুল হক, তবে রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন। এরকম মাঠে ময়দানে কথাবার্তা বলতেছেন, এরকমও বেশ কিছু আছে, এই আর কি। আলহামদুলিল্লাহ। আমি যাব এবার আমাদের সম্মানিত অতিথি আপনার কাছে। আমাদের আজকের বরেণ্য শেখুল হাদিস আমাদের মাঝে এসছেন, আপনি যদি তার প্রসঙ্গে কিছু কথা আমাদের সামনে তুলে ধরতেন প্লিজ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে যে শেখুল হাদিস আমাদের হাদ্দাসানার আয়োজনে, আমি এটা বলতেই হয় যে তার মা বাবার প্রতি আল্লাহ তাআলা রহম করুন। যে মা বাবা নাম রেখেছে আবু তাহের, যদিও আবুন মানে এটা কুনিয়াত, বাবা তাহের এটা কোনো কর্তা শব্দ, তার মানে পরিচ্ছন্নতাকারী। আমরা আসলেই দেখি যে আজকের যে শাইখুল হাদিস, তার শিক্ষা এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত দ্বীনকে বিভিন্নভাবে ময়লা আবর্জনা যুক্ত করার যত অপচেষ্টা, এর বিরুদ্ধে পবিত্রকরণের চেষ্টা নিয়েই তিনি সারাক্ষণ কাজ করেন। নামের যে এই প্রভাব তার জীবনে, এটার সাক্ষী আমরা। এই জন্য হাদ্দাসানা আজকে তাকে এই আয়োজনে এনে হাদ্দাসানার আয়োজনটাই ধন্য হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আদেশ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যদি আফসোস এই জিহাদ নামক পবিত্র জিনিসকে অনেকে কুলসিত করে, শেখ আজকের শাইখুল হাদিস আবু তাহের জিহাদি, তিনি জিহাদ নামক কুলসিত হওয়া জায়গাগুলোকেও পবিত্রকরণের কাজ করছেন। আমরা এর সাক্ষী, আল্লাহ কবুল করুন। আমিন আমিন আমিন। আমি আবার যাব আমাদের শেখুল হাদিস বরেণ্য স্কলারের কাছে। আলহামদুলিল্লাহ, শেখ এর মধ্যে জিহাদি শব্দ নিয়ে সুন্দর কিছু মেসেজ দিয়েছেন। আমি আপনার কাছে যে বিষয়টি সংক্ষেপে জানতে চাইবো সেটা হলো, মুসলিম উম্মার একতা বর্তমানে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন, আর ঐক্যবদ্ধ না হলে কি কখনো মানজিল মাকসাদে পৌঁছানো যায় কিনা? দিন ইসলাম হেফাজতের জন্য বা দিনের কাজ দায়িত্ব পালন করার জন্য আমরা নিশ্চয়ই খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। এই জন্য আমি মনে করি, ওই যে হাদিস শরীফে আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহ। সুতরাং আমরা পথ মত রাস্তা বিভিন্নতাকে ভুলে জাতীয়ভাবে আমাদের সকল উলামায়ে কেরাম এবং মুসলিম তৌহিদি জনতা, যেহেতু আমাদের আল্লাহ এক, আমাদের ইমান এক, আমাদের মক্কা এক, আমাদের মদিনা, প্রেরণা চেতনা আমাদের এক, এই জন্য সকল বাতিলের মোকাবেলায় ইসলামকে নিরাপদে এবং নিজেরা নিরাপদে থাকার জন্য ঐক্যের কোনো বিকল্প আমার জানা নেই। ঐক্য চাই, ঐক্য হতেই হবে, মাশাআল্লাহ। ঐক্য ছাড়া আমাদের আগানোর সুযোগ নেই। আকরামাকাল্লাহ ইয়া শাইখানা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে যাব মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজুল্লাহ আপনার কাছে। আপনার মূল্যবান কোনো মতামত বা অভিমত যদি থাকে। আলহামদুলিল্লাহ,
আজকের এই আলোকিত মঞ্চে আমরা একজন শেখুল হাদিসকে এখানে সংবর্ধিত করতে পেরেছি এবং তার কাছ থেকে আমরা কিছু কথা শুনছি। এটি আমাদের জন্য বড়ই খুশনসিব এবং সৌভাগ্যের ব্যাপার। দেখুন, আমাদের সালাফদের ঐতিহ্য বা বৈশিষ্ট্য হচ্ছে তারা একদিকে যেমন এলমে হাদিসের দরজগাহে যেমন এলমে নববীর দ্যুতি তারা ছড়ান, জ্যোতি তারা বিকিরণ করেন, আবার অপর দিকে যখন বাতিল যখন ইসলামের মুখোমুখি এসে দাঁড়ায় তখন তারা জিহাদের ময়দানেও তারা হাজির হয়ে যান। এরাই হচ্ছেন সত্যিকারে আমাদের প্রকৃত সালাফ। আপনি দেখুন, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বিংশ শতকের তিনি মুজাদ্দিদ ছিলেন, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, কিন্তু তিনি কিন্তু আপনার সম্রাট আকবরের বিরুদ্ধে তিনি কিন্তু ময়দানে তিনি সোচ্চার দ্বীন ইলাহির বিরুদ্ধে তিনি কিন্তু সোচ্চার ভূমিকা পালন করেছেন। আমরা উস্তাদের নেক হায়াত কামনা করি এবং তার জন্য দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি শেখুল হাদিস মাওলানা মুহাদ্দিস মাহমুদুল হাসান আপনাকে। আমরা শেখ আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা, আমরা আসবো দোয়ার জন্য আপনার কাছে, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি আমাদের এই মঞ্চে এসছেন এই জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের ভালোবাসার উপহার হিসেবে, স্মৃতি হিসেবে একটু উপঢৌকন তুলে দিতে যদি আপনি গ্রহণ করেন আমরা খুবই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের বরেণ্য শেখুল হাদিসের জন্য ওয়াবিহি ক্বালা হাদাসানার পক্ষ থেকে থাকছে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা, সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র, সবুজ পত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মহামূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী দিন প্রচারে এবং দিন অনুশীলনে আত্মনিয়োগ করবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা।